26 জুন 2025। দিনটি ছিল বৃহস্পতিবার। এই দিন সারা দেশে শুরু হয়েছে এই বছরের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। কিন্তু এই গুরুত্বপূর্ণ দিনের ভেতর দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে একটি মানবিক ও করুণ ঘটনা। রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের একজন পরীক্ষার্থী আনিসা আহমেদ তার বাবা নেই। পরীক্ষা দিতে আসার আগেই তার মা স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। আনিসা তার মাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসা নিশ্চিত করে কেন্দ্রে ফিরে আসেন। কিন্তু তখন পরীক্ষার গেটে পৌঁছাতে তার বেশ খানিকটা দেরি হয়ে যায়, ফলে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। এই ঘটনার সামনে আসে সংবাদ মাধ্যমে এবং মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটি ছবি যেখানে আনিসা ফুপিয়ে কাঁদছে, মাথা নিচু করে চোখ মুছছে, সেটি যেন সারা দেশের বিবেককে নাড়িয়ে দেয়। অনেকেই লিখছেন, এই মেয়ে যদি পরীক্ষা দিতে না পারে তাহলে শিক্ষা মানে কি? কারো কারো প্রশ্ন, মাকে বাঁচানো কি তার অপরাধ? ইভেন এমনও লিখছে, বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার নিয়মগুলো আরও সুনির্দিষ্ট, মানবিক এবং সুন্দর হওয়া জরুরি। পরীক্ষা দিতে আসার সময় আমাদের বিভিন্ন দুর্ঘটনার শিকার হতে হয়, যেটা নিছকই কাকতালীয়। এই বিষয়গুলো কর্তৃপক্ষের নজরে আনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং এগুলো নিয়ে আলাদা একটি জোন তৈরি করে প্রাথমিক ব্যবস্থা নেয়ার গুরুত্বপূর্ণ আবেদন জানাচ্ছি। আবার কেউ কেউ আনিসার বিব্রতকর অবস্থা এবং বিপদে পড়ার এই মুহূর্তগুলো ধারণ করে সুযোগ নিচ্ছেন। নিজেদের ভিউ বাড়ানোর জন্য অসংখ্য মোবাইল ক্যামেরা তার সামনে ঘোরাঘুরি করছে, যেটা তাকে আরো বেশি বিব্রত করছে এবং ভয় পাইয়ে দিচ্ছে। এটি নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ আওয়াজ তুলেছেন যে একটা মোবাইল কিংবা ক্যামেরা হাতে থাকলে সাংবাদিক হওয়া যায় না। আরেকটু মানবিক এবং বিচক্ষণশীল হন। পথে ঘাটে যাই দেখবেন তাই কারো অনুমতি ছাড়া আপনি ক্যামেরা ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলেন, তাতে ওই মানুষটি কিরকম অবস্থায় পড়ছে বা তার আদৌ অনুমতি আছে কিনা, সেটি এনজয় করছে কিনা, সেটিও নজরে আনা দরকার। আনিসা মেয়েটি একজন শিক্ষার্থী, তার মানসিক অবস্থাটা বুঝুন, তাকে সহযোগিতা করুন। সে এখানে ভাইরাল হতে আসেনি, সে জনপ্রিয় হতে চাচ্ছে না। এই ঘটনার প্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার গণমাধ্যমকে বলেন, মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তার এই দুঃসময়ে আমরাও সমব্যথী। এই পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি। এই বক্তব্যটি পোস্টার আকারে ছড়িয়ে পড়ে, যেখানে বলা হয় ঘটনাটি কর্তৃপক্ষের নজরে এসেছে এবং সমাধানের চেষ্টা চলছে। তার এই দুঃসময়ে আমরাও সংবেদনশীল। এই পরীক্ষার্থীর যাতে কোনো ধরনের ক্ষতি না হয় সে ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। বিভিন্ন টিভি চ্যানেল যেমন সময় টিভি, চ্যানেল আই, ইন্ডিপেন্ডেন্ট, ডেইলি স্টার, ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউন এই ঘটনা নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে। সংবাদ শিরোনামগুলোতে বারবার উঠে এসেছে এক প্রশ্ন, নিয়ম না মানবতা, কে জিতবে? ফেসবুক, টুইটার এবং ইউটিউব জুড়ে লাখো মানুষ আনিসার পাশে দাঁড়িয়েছে। এটাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমের শক্তি। এই ঘটনার মধ্য দিয়ে আমরা এক অদ্ভুত প্রশ্নের মুখোমুখি হয়েছি। শিক্ষা কি কেবল সময় মতো কেন্দ্রে উপস্থিতির হিসাব, নাকি জীবন ও দায়িত্ববোধের কোনো জায়গা আছে সেখানে? আনিসার কান্না আমাদের শুধু আবেগ দেয় না, আমাদের বিবেককেও জাগিয়ে তোলে। এখন প্রশ্ন, আমরা কি চাই? মানবিক নাকি নিয়মতান্ত্রিক একটি সিদ্ধান্ত? নিয়মের কারিগর তো আমরাই। আমরা কি চাই আনিসা আহমেদের মতো সাহসী মেয়েরা সিস্টেমের শিকার না হয়ে সিস্টেমকে আরো মানবিক করে তুলুক? আপনার মতামত দিন। আপনি কি ভাবছেন? আনিসাকে কি আবার বাংলা প্রথম পত্রের পরীক্ষার সুযোগ দেওয়া উচিত? ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্টে লিখতে পারেন, আমিও আনিসার পাশে আছি। কারণ এই মেয়েটির কান্না আজ শুধু তার একার নয়, এটি আমাদের সবার। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন সুপরিচিত অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল সাহেব লিখেছেন, আজ মিস হওয়া পরীক্ষা তিনি দিতে পারবেন। আশা করি শিক্ষা বোর্ড সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তর তার পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করবে। সরকারি কর্তৃপক্ষ যদি না করে সুপ্রিম কোর্টের তার জন্য উন্মুক্ত রয়েছে। বাকি পরীক্ষা শেষে তিনি হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করতে পারে। উল্লেখ্য, রেজিস্ট্রেশন করতে না পারা মতিঝিলের একটি কলেজের 132 জন নারী শিক্ষার্থী পরীক্ষা শুরুর মাত্র 2 দিন আগে হওয়া সুপ্রিম কোর্টের আদেশে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, যে মামলাটি আমি করেছিলাম। সেই একই পোস্টে কমেন্টে একজন লিখেছেন, সায়েদা ফারাহ হেলাল সেই 132 জন পরীক্ষার্থীর একজন ছিলেন।
ছিলাম আমি, যে কিনা আজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। জনাব রুহুল কুদ্দুস স্যার সহ তখন মামলা পরিচালনা করেছিলেন প্রয়াত শ্রদ্ধেয় নাজমুল হুদা স্যার এবং সিগমা হুদা ম্যাডাম। আল্লাহ ওনাদের বেহেশত নসিব করুক। আনিসার জন্য শুভকামনা থাকলো। খবরটি পড়ে এখন সবার বিবেককে নাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, বাংলাদেশে এখনো মানবিক মানুষেরা বেঁচে আছে, তারা এখনো দেশটির হাল ধরে আছে দেখেই আমরা আজও বিশুদ্ধ নিঃশ্বাসে জীবন পার করতে পারছি। এরকম সুন্দর, গুরুত্বপূর্ণ এবং মানবিক নিউজ পেতে সাথেই থাকুন আই রাইডার।